আপনি ব্যাখ্যায় সন্তুষ্ট যে গণভোট একটা নির্দিষ্ট সময়সীমার জন্য ছিল, যেহেতু ওটা হয়ে গেছে এবং এজন্য এটি আর মানে নতুন করে বিল আকারে সংসদে পাশ করার কোনো প্রয়োজন দেখছে না সরকার? আসলে আমাদের এটা দুর্ভাগ্যজনক যে আজকে এই একটা দেশের মানে সরকারের একটা বড় সময় এবং খরচ বাজেট মানে এই ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনা পর্যালোচনা সকল দলের মিলে জুলাই সনদে স্বাক্ষর করা এই সব কিছুর ভিত্তিতে কিন্তু একটা গণভোট হয়েছে বা জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। সংবিধান সংস্কার যে আইন বা হচ্ছে যে প্রস্তাবনা সেটা আসছে, এই সব কিছু করে আমরা কিন্তু ভোটে গিয়েছি। এবং ভোটে আপনি জানেন যে আমাদের এই সাইদ আব্দুল্লাহ ভাই, যদি আপনি পরিচয় দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, এখন বিএনপির সাথে জড়িত। বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। সে পরিচয় দিলে ভালো হইতো, তাহলে আর কোনো ইয়ে থাকে না। আপনি যখন কোনো প্রসঙ্গ তুলবেন সেটা কিন্তু উত্তরটা পেতে হবে। আপনি যেটা বললেন না শেষটা খুব একটা আই এম প্রাউড অফ দিস। আমি বলি আপনি যেটা বললেন ওটাই বলছি, ওটা বললে ভালো হইতো। আমি যদি আমাদের প্রতি না, আপনি বিএনপির প্রতিনিধি, সেই পরিচয়ে আপনার সাথে কথা বললে অফিসের পত্রিকা তো উনি বলতেনই, এটা আমি বলতাম। কিন্তু ওইটা যদি নাও থাকে, ওইটা আদর্শভাবে যেটা আছে, আই এম proud of this. হ্যাঁ, সেজন্য সেই পরিচয়ে পরিচিত হলে ভালো হবে। ভাই বলবো যে সেই পরিচয়ে পরিচিত করলে ভালো হবে। আমরা আলোচনায় যাই হোক, এখন আমাদের মানে এত কিছু করার পরে আমরা হলো যে আপনার যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন তারেক রহমান, তিনিও কিন্তু গণভোটের পক্ষে কি চেয়েছেন, ভোট চেয়েছেন, ক্যাম্পেইন করেছেন, রায় বলেছেন। যদিও ভিতরে ভিতরে কেউ কেউ না ভোটের কথা বলেছেন। আবার আপনি এখানে উপস্থাপনের সময় বলেছেন যে মোটামুটি সব দল গণভোটের পক্ষে না, জাতীয় পার্টি কিন্তু গণভোটের বিপক্ষে সরাসরি ক্যাম্পেইন করেছে, না ভোট দেওয়ার জন্য ক্যাম্পেইন করেছে। অতএব সব দল কিন্তু গণভোটের পক্ষে ক্যাম্পেইন করে না, সেটাই না। নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করা হয়েছে এবং আওয়ামী লীগের তো বিভিন্ন পেজ থেকে সেগুলো করেছে। যাই হোক, আমরা মনে করি সেই ক্ষেত্রে প্রায় 69% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে। এবং রায় এখন আমার কথা হলো যে আপনি মানে গণভোটটাকে ভাই যে জায়গা থেকে ব্যাখ্যা করলেন এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনেকে যে জায়গাতে ব্যাখ্যা করছেন, গণভোট হয়েছে, ওকে মানুষ ভোট দিছে, শেষ। তো কি জন্য ভোট দিছে, এটা কার্যকারিতা কি, এটার আউটপুট কি, মানে কয় পার্সেন্ট ভোট দিছে, কিসের জন্য দিছে, সেটা নিয়ে কোনো আলোচনা নেই। মানে আমাদেরকে সংবিধান শিখাচ্ছে এবং এমনভাবে জাতিকে মানে এতভাবে বোকা মনে করতেছে। আমার দুঃখজনক যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি একজন বিজ্ঞ মানুষ, তিনি এসে এখন বলতেছেন যে আসলে আমার পড়তে 3 ঘন্টা লেগেছে। উনি 3 ঘন্টা কি ভোট কেন্দ্রে ছিলেন? আমার মনে হয় না 3 ঘন্টা ভোট কেন্দ্রে ছিলেন। অথবা তিনি না বুঝে জনগণ ভোট দিয়ে ফেলছে। জনগণকে যখন বাধ্যতা, জনগণকে যদি এরকম বোকা মনে করি আমরা, তো বিএনপিকে যখন ভোট দিয়েছে সেটা জনগণ বুঝে শুনে দিয়েছে। আর হচ্ছে যে উনি বলছেন যে এটা পড়তে আমার 3 ঘন্টা লাগছে, না বুঝে ভোট কেন্দ্রে যাই ভোট দিচ্ছেন, সেটা আমরা মনে করি না। যেহেতু উনি ওই মানের লোকটি নিচ্ছে পড়ে দিয়েছেন। যাই হোক, উনি বললেন এবং হচ্ছে যে এটা হচ্ছে যে জনগণ না বুঝছে, জনগণকে এরকম বোকা ভাবাটা ঠিক না এবং জনগণকে এটা অনেক আন্ডারস্টিমেট করা ঠিক না। তা আমি মনে করি গণভোট কি জন্য দিয়েছে? গণভোট দিয়েছে সংবিধান সংস্কারের জন্য। সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং তারা শপথ গ্রহণ করবে। 180 দিনের মধ্যে তারা কি করবে, সংবিধান সংস্কারের পরিপূর্ণ প্রস্তাবনা রেডি করবে, সেটা তার পরবর্তীতে সেটা পাস হবে এবং এর আলোকে সংবিধান মানে পরবর্তী সরকার কার্যক্রম চলবে। যারা নির্বাচিত হয়েছেন তারা 2টা শপথ নেবেন। একটা হচ্ছে যে গণপরিষদ, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করবেন, আর সংবিধান সদস্য শপথ গ্রহণ করবেন। তাহলে এটা জেনে শুনে কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি গ্রুপের লিডিং করে দিয়েছেন। তিনি বলেছেন, আপনারা এখন দেখবেন যে ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে ওই বক্তব্য ভাইরাল ব্যাপকভাবে। আমরা যেহেতু এখানে বুঝে শুনে স্বাক্ষর করেছি, সবাই যেহেতু ঐক্যমত পোষণ করেছি, এরপরে যখন সরকার গঠিত হবে, সেই সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব থাকবে এটাকে বাস্তবায়ন করা এবং আমরা সেটা বাস্তবায়ন করতে বাধ্য থাকব। তাহলে এই কথাগুলো কিন্তু তিনি তখন বলেছেন। তিনি তখন কিন্তু এই যদি, কিন্তু, যে এখন যতগুলো বলেন, এরপরে যদি হয়, এরপরে যদি, এগুলো কিন্তু তখন বলেন নাই। এখন অনেকে আবার এটা ব্যাখ্যা দেন যে এটা দিলে তো সরকার ভোট দিত না, আমরা ভোট আদায় করার জন্য বলেছেন। সুস্পষ্টভাবে জাতির সাথে একটা প্রতারণা করেছেন। তাহলে মানে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতায় হালুয়া রুটি খাওয়ার জন্য তাহলে জাতিকে প্রতারিত করেছেন তারা। সে সময় গণভোটের পক্ষে রায় চেয়েছেন, ক্যাম্পেইন করেছেন, এখন এসে বলতেছেন গণভোট হয়ে গেছে। কি জন্য গণভোট হলো? দেশের এত টাকা কি জন্য নষ্ট করলেন? যে কি জন্য আপনি হচ্ছে যে এই ক্যাম্পেইন করলেন, এটার আউটপুটটা কি, সেটা নিয়ে আপনি কিছু বলেন না, জাস্ট শেষ
তো এটা মানে মানুষকে এত বোকা ভাবলে হবে না। আসলে জুলাই চেতনা বা জুলাই এই বিপ্লবকে যারা জীবনের বাজি রেখে জীবন দিয়ে প্রায় 2,000 লোক জীবন দিয়েছে, 35,000 লোক আহত পঙ্গুত্ব বরণ করছে, এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, সেই মানুষগুলোর রক্ত ঘা এখনো শুকায় নাই। সেই জুলাই বিপ্লবের সাথে বা জুলাই সনদের সাথে যদি গাদ্দারি করা হয়, প্রতারণা করা হয়, তার এটা পরিণতি সব ভোগ করতে হবে। আমরা মনে করি এর আগেও কিন্তু বিএনপি একই ভুল করেছে। 91 সালেও যখন ত্রিদলীয় রূপরেখা তৈরি হয়েছে এবং যেই তত্ত্বাবধায়ক সরকারের জন্য বিএনপি সহ সবাই মিলে আওয়ামী লীগ সহ জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করেছে, সেই তত্ত্বাবধায়ক যখন ক্ষমতায় এসেছে তখন তারা এটা ভুলে গেছেন এবং বলেছেন যে পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়, অতএব তত্ত্বাবধায়কের দরকার নাই। পরবর্তীতে সেই জায়গায় গিয়েছে বিএনপি এবং যাইতে গিয়ে একটা আজকে জামাত ইসলামীকে কথায় কথায় ব্লেম দেওয়া হয় যে জামাত ইসলামী আওয়ামী লীগকে সুযোগ করে দিয়েছে, আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে, তা সেজন্য আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পেরেছে। তো সে সুযোগটা কে দিয়েছে? সেই সুযোগটা বিএনপি দিয়েছে, যাদের সাথে প্রতারণা করার কারণে, গাদ্দারি করার কারণে সেই পথে যেতে হয়েছে। না হলে জামাত ইসলাম 1991 সালে একদম নিঃশর্তভাবে 18টা আসন দিয়ে সে সময় যদি জাতীয় ভোটে জামাত ইসলামী যদি আওয়ামী লীগকে দিত, জাতীয় পার্টি মিলে কিন্তু তারা যেতে পারতো। কিন্তু সেদিকে না গিয়ে জামাত ইসলামী কোনো মন্ত্রী কোনো কিছু সুবিধা না নিয়ে নিঃশর্তভাবে সমর্থন দিয়েছে। কিন্তু কি করলেন তারা? ক্ষমতায় গিয়ে সে যেই তত্ত্বাবধায়কের জন্য আন্দোলন করলেন, যেই রূপরেখা নিজেরা তৈরি করলেন, সেটা থেকে ভুলে গেলেন, সেখান থেকে সরে আসলেন। তাহলে এই যে একটা প্রতারণা, সেটার পরিণাম কি হলো? তারা একটা তথাকথিত একদলীয় নির্বাচন দিল বিএনপির ইতিহাসে, সেটাও একটা কলঙ্ক। সেই কলঙ্ক ছাপ তারা সৃষ্টি বিএনপির গায়ে লিখে দিলেন এবং পরবর্তীতে আবার এক পথে আসতে বাধ্য হয়েছেন। কিন্তু এতে দেশ জাতির অনেক ক্ষতি হয়ে গেছে। আমি মনে করি আজকেও গণভোট নিয়ে বা আজকে জুলাই সনদ নিয়ে, আজকে সংবিধান সংস্কার নিয়ে আজকে বিএনপি যে পথে হাঁটতেছে, বিএনপির অনেক নেতা কর্মী যারা আজকে দেখতেছেন ছাত্র দলের বিভিন্ন নেতারা পোস্ট দিয়ে দিয়ে আবার তাদেরকে বহিষ্কার করা হচ্ছে। তাহলে অনেকেই কিন্তু এটা মানতে পারছেন। আমি জানি না সৈয়দ আব্দুল্লাহ ভাই তিনি ব্যক্তিগতভাবে এটা চান কিনা, অনেকে এটা চাচ্ছেন না। কিন্তু একটা আমরা মনে করি যারা আধিপত্যবাদী শক্তি বা কোনো একটা দেশের ইশারায় বা যারা বিএনপিরও কিন্তু একটা ভিন্ন দিকে বিপথে বা ভুল পথে টেনে নিয়ে যাচ্ছে, যেটা তারেক রহমানের অনেক ভালো কাজও কিন্তু এটার কারণে আজকে বাধাগ্রস্ত হচ্ছে এবং বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, জাতি ক্ষতিগ্রস্ত হবে, এটার পরিণাম ভোগ করতে হবে।